আসসালামু আলাইকুম। আজকের প্রশ্ন একটাই, ইসলামে যাকে আমরা চিনি ঈসা আলাইহিসসালাম হিসেবে, খ্রিস্টানরা তাকেই কিভাবে ঈশ্বর বানিয়ে ফেলল? চলুন সহজভাবে জানি। প্রায় 2000 বছর আগে বর্তমান ফিলিস্তিনে জন্ম নিলেন ঈসা আলাইহিসসালাম। তিনি ছিলেন আল্লাহর একজন নবী, বনী ইসরায়েলের কাছে প্রেরিত। তিনি অন্ধকে দৃষ্টি দিতেন, অসুস্থকে সুস্থ করতেন, সবসময় বলতেন এসব আল্লাহর হুকুমে হয়, আমার নিজের ক্ষমতায় নয়। কিন্তু ইহুদি ধর্মীয় নেতারা ও রোমান শাসকরা তার বিরুদ্ধে চলে গেল। কোরআন বলে আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন, তাকে ক্রুশে দেওয়া হয়নি। কিন্তু তার চলে যাওয়ার পরেই শুরু হলো আসল পরিবর্তন। তার শিষ্যরা ছিলেন ইহুদি, তারা ঈসাকে মানতেন নবী ও মসিহ হিসেবে, ঈশ্বর হিসেবে নয়। কিন্তু এরপর এলেন এক ব্যক্তি যিনি ঈসার সরাসরি শিষ্যও ছিলেন না, তার নাম পল। তিনি দাবি করলেন যিশু তার কাছে দর্শন দিয়েছেন। পল একটি নতুন ধারণা ছড়িয়ে দিলেন, যিশুর মৃত্যু ছিল মানবজাতির পাপের মুক্তির মূল্য, এবং তিনি শুধু নবী নন, তিনি ঈশ্বরের অংশ। পলের এই বার্তা ইহুদিদের বাইরে গ্রিক ও রোমানদের কাছে দ্রুত ছড়িয়ে পড়ল, কারণ গ্রিক সংস্কৃতিতে দেবতা মানুষের ধারণা আগে থেকেই ছিল। এরপর সবচেয়ে বড় মোড় এলো 325 খ্রিস্টাব্দে। রোমান সম্রাট কনস্ট্যান্টাইন ডাকলেন নিসিয়ার কাউন্সিল, একটি বিশাল ধর্মীয় সভা। সেখানে ভোটের মাধ্যমে সিদ্ধান্ত হল যিশু ঈশ্বরের সমকক্ষ। যারা বিরোধিতা করলেন তাদের ধর্মদ্রোহী ঘোষণা করা হলো। এই একটি রাজনৈতিক সিদ্ধান্তই পাকাপোক্ত করল ট্রিনিটির আকীদা। কিন্তু ট্রিনিটি জিনিসটা আসলে কি? খ্রিস্টানরা বিশ্বাস করেন ঈশ্বর আসলে 3টি সত্তায় বিভক্ত: পিতা, যিনি আকাশে আছেন; পুত্র, যিনি যিশু হিসেবে পৃথিবীতে এসেছিলেন; আর পবিত্র আত্মা, যিনি মানুষের ভেতরে কাজ করেন। এই 3 জন আলাদা, কিন্তু আবার একই ঈশ্বর। এটা বোঝানো কঠিন, কারণ এটা আসলে যুক্তি দিয়ে বোঝার বিষয় না। এটাকে বলা হয় রহস্য, বিশ্বাসের বিষয়। কিন্তু এই ধারণাটা কোথা থেকে এলো? ঈসার নিজের মুখে কখনো ট্রিনিটি শব্দটি আসেনি, বরং ধীরে ধীরে গ্রিক দর্শনের প্রভাবে এই ধারণা গড়ে উঠেছিল। নিসিয়ার সভায় এসে এটি আনুষ্ঠানিক রূপ পেল, এবং সম্রাট কনস্ট্যান্টাইনের রাষ্ট্রীয় ক্ষমতায় এটি আইনে পরিণত হল। যারা বললেন যিশু ঈশ্বরের মতো কিন্তু ঈশ্বর নন, তাদের দেশ থেকে বের করে দেওয়া হলো, বই পড়ানো হলো। অর্থাৎ ধর্মীয় সত্য নির্ধারিত হলো তলোয়ারের জোরে, যুক্তির জোরে নয়। ইসলামের দৃষ্টিতে এটাই সবচেয়ে বড় বিকৃতি, কারণ তাওহীদ, আল্লাহর একত্ব, ইসলামের মূল ভিত্তি। আল্লাহ এক, অবিভাজ্য, তার কোনো পুত্র নেই, কোনো অংশীদার নেই। কোরআন সূরা ইখলাসে বলো তিনি আল্লাহ এক। আল্লাহ অমুখাপেক্ষ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও জন্ম দেওয়া হয়নি, এবং তার সমকক্ষ কেউ নেই। এই 4টি আয়াতেই ট্রিনিটির পুরো ধারণাকে সরাসরি খণ্ডন করা হয়েছে। সংক্ষেপে বললে, ঈসা ছিলেন নবী, কিন্তু তারপরে মানুষের ধর্মতত্ত্ব, রাজনীতি আর সময়ের সাথে তাকে ঈশ্বর বানানো হয়েছে। ইসলাম সেই বিকৃতি সংশোধন করতেই এসেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।